বাংলাদেশের অনেক কিছু বলা যায়, অনেক কিছু বলা যায় না। সাদাকে সাদা, কালোকে কালো বলাটাই বোধহয় ভালো। সে সমস্ত আইন কানুন না থাকলে আমার মনে হয় আমাদের হাতটা খুলে যাবে। তাই যে চ্যালেঞ্জটা সামনে, এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হলে সম্মিলিত প্রয়াস দরকার। আজ এটা ঐতিহাসিক দিন আমাদের জন্য। 1998 সনে যখন মানব জমিন প্রতিষ্ঠিত হয়, তখন এটা বড় ধরনের চ্যালেঞ্জ ছিল। এই পত্রিকা টিকবে কি টিকবে না, কারণ এটা ট্যাবলয়েড। বাংলাদেশে এটা কনজারভেটিভ সোসাইটিতে ট্যাবলয়েড পত্রিকা চালানো খুব কঠিন। সবার মধ্যে এটা কৌতূহল যে মানব জমিন কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক একজন মহিলা, মাহবুবা চৌধুরী। তার নেতৃত্বেই আমরা কাগজটা আসলে বের করেছিলাম। মহিলা হিসাবে এই পত্রিকা যাত্রা শুরু হয়েছিল, এখন পর্যন্ত তিনি আমাদের সঙ্গেই আছেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। অনেক চড়াই উৎরাই বের হয়ে আমরা এই পর্যায়ে এসেছি। আমার মনে হয় যাত্রাটা খুব কঠিন, লড়াই খুব কঠিন। কারণ আমাদের নওয়াবের সভাপতি একে আজাদ অনেক কথাই বলেছেন। বাংলাদেশের অনেক কিছু বলা যায়, অনেক কিছু বলা যায় না। বলতে গেলেও সমস্যা, না বললেও অসুবিধা। আমরা যাব কোথায়? এই পরিস্থিতিতে আজকে বাংলাদেশ, এই প্রেস ফ্রিডম যেটা আমরা সবাই লড়াই করছি, আমরা সাংবাদিকরা, এই প্রেস ফ্রিডমের জন্যই কিন্তু আবার হঠকারিতাও কিন্তু প্রেস ফ্রিডমের মধ্যে নয়। হঠকারিতা করলে প্রেস ফ্রিডমের যে মূল স্লোগান, সেখান থেকে কিন্তু আমরা বিচ্যুত হব। সেই জন্য সাদাকে সাদা, কালোকে কালো বলাটাই বোধহয় ভালো। এবং সেটা যদি সুযোগ করে দেওয়া হয়, এই যত আইন কানুন দিয়ে আমাদেরকে আটকে দেওয়া হয়েছে, সে সমস্ত আইন কানুন না থাকলে আমার মনে হয় আমাদের হাতটা খুলে যাবে এবং আমরা লিখতে পারবো। আর না লিখতে পারলে আমাদের পাঠকরা কোনোদিনই আমাদের পত্রিকা গ্রহণ করবেন না। তাই যে চ্যালেঞ্জটা সামনে, এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হলে সম্মিলিত প্রয়াস দরকার। আপনারা যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, আপনাদের সবার কাছে আমরা ঋণী এবং কৃতজ্ঞ। আর সবচেয়ে বেশি ঋণী আমাদের পাঠকদের প্রতি। আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা সবাই আগামী দিনের জন্য অনেক অনেক ধন্যবাদ।